নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে দাবি পূরণ, সরকারি কর্মীদের পুরো ডিএ বাড়িয়ে দিল রাজ্য, কবে থেকে মিলবে? তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নিব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। দাবি পূরণ হলো রাজ্য সরকারি কর্মীদের দাবি মতো মহার্ঘ ভাতা, ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ বৃদ্ধির ঘোষণা করে দেওয়া হলো। দীর্ঘদিন ধরে যে ঘোষণার জন্য অপেক্ষা করছিলেন রাজ্য সরকারি কর্মীরা, শেষ পর্যন্ত সেই ঘোষণা করা হয়েছে, যা নয়া বছরে রাজ্য সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, জানুয়ারি থেকে বর্ধিত হারে ডিএর টাকা পাবেন সরকারি কর্মীরা। তো বন্ধুরা, আমরা সকলেই জানি সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে এআইসিপিআই মেনে ডিএর দাবি করছিল। শেষ পর্যন্ত সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য ডিএ ঘোষণা করা হলো সরকারের তরফ থেকে। এ নিয়ে ইতিমধ্যেই সরকারি কর্মীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকও হয়েছে এবং মুখ্যমন্ত্রী তারপরই অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে জানতে চাওয়া হয়েছে রাজ্যে অর্থ ভাণ্ডারে কত পরিমাণ অর্থ রয়েছে। তো তারপরেই ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। এর ফলে সরকারি কর্মীরা একাংশ মহল খুশি হয়েছেন এবং একাংশ মহল খুশি হয়নি। কারণ রাজ্যের বক্তব্য সমস্ত ডিএ দেওয়া সম্ভব নয়, কারণ রাজ্যের যে পরিমাণ অর্থ কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে, তো যদি সমস্ত টাকা মিটিয়ে দেওয়া হয় তাহলে রাজ্যের কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া তার পক্ষে কোনো সম্ভব নয়। কিন্তু রাজ্যের যে পরিমাণ টাকা কেন্দ্রের কাছে আটকে রয়েছে তা এখনও পাননি রাজ্য সরকার। তার ফলে সমস্ত পরিমাণ বকেয়া ডিএ মেটানো সম্ভব হচ্ছে না। কিছু পরিমাণ ডিএ দিয়ে রাজ্য সরকার কর্মীদের ক্ষোভে প্রশমিত করতে চাইছেন মুখ্যমন্ত্রী। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।